জঞ্জাল ফেলার জন্য এবার থেকে দিতে হবে টাকা। শহরের বাসিন্দাদের দৈনিক হিসাবে এই টাকার পুরসভায় দিতে হবে, এমনি সিদ্ধান্ত এবার নিতে চলেছে মালদহের ইংরেজবাজার পুরসভা। এই প্রথম ইংরেজবাজার পুরসভার বাসিন্দাদের জঞ্জাল পরিষ্কারের জন্য পুরসভাকে কর দিতে হবে, যদিও এখনো কার্যকর হয়নি এই সিদ্ধান্ত। ইতিমধ্যে পুরসভার বোর্ড অব কাউন্সিলরের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। হয়তো খুব শীঘ্রই এই নতুন পুরো কর চালু হতে চলেছে ইংরেজবাজার শহরে। শুধুমাত্র বাড়ির জঞ্জাল ফেলার জন্য নয়, শহরের হোটেলে, রেস্তোরাঁ সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেও এই কর দিতে হবে। পুরসভার সূত্রে জানা গিয়েছে, বাড়ির জঞ্জাল সংগ্রহের ক্ষেত্রে দৈনিক 1 টাকা করে কর ধার্য করা হবে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে দৈনিক 5 টাকা দিতে হবে। এছাড়াও হোটেল ও রেস্তোরাঁর ক্ষেত্রে দৈনিক 25 টাকা করে পুরসভাকে কর দিতে হবে জঞ্জাল সংগ্রহের জন্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই সার্ভিস ট্যাক্স চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে এই সার্ভিস ট্যাক্স চালু করার কথা উল্লেখ রয়েছে। বর্তমানে জঞ্জালের ওপর সার্ভিস ট্যাক্স না থাকায় সাধারণ মানুষ যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে। এতে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। রাস্তা সহ সেখানে যেখানে আবর্জনা স্তূপ তৈরি হচ্ছে, পুরসভা সাফাই কর্মী নিয়মিত পরিষ্কার করার পরেও সমস্যা থেকে যাচ্ছে। সরকারিভাবে কর চালু করলে সাধারণ মানুষ সচেতন হবে, এমনটাই দাবি পুর কর্তৃপক্ষের। যদিও এখনো চালু হয়নি এই কর, বর্তমানে বিষয়টি পুরসভা কর্তৃপক্ষের কাছে আলোচনা পর্যায়ে রয়েছে। সরকার বলেছে, সরকার মানে কেন্দ্র সরকার বলেছে আমাদের 15 ফিনান্সে সলিড ওয়েস্টের জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকাটা আমাদেরকে দিবে না যদি না আমরা জঞ্জালের কর মানে সার্ভিস ট্যাক্স, জঞ্জালের যেখানে সেখানে নোংরা ফেলে দিচ্ছে এর জন্য যদি সার্ভিস ট্যাক্স লাগু না করা যায়, সেই হিসাবে আমরা বোর্ডে আলোচনা করেছি। বোর্ডে আলোচনা করছে, ওটা ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা করছি। কি কত করে কর নেওয়া হবে, কি চিন্তা ভাবনা অফিসে আছে, আমরা দেখছি কবে থেকে কার্যকর হবে। এখন আমরা আলোচনা করেছি, এটা হ্যান্ডবিল দিতে হবে, বুঝাতে হবে লোককে। আমাদের যদি 15 ফিনান্সের টাকা কেটেই দেয়, কাজটা করবো কি করে? পুরসভার পরিষেবা সঠিকভাবে দেওয়ার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়। হ্যাঁ, শহর যে নোংরা করে দিচ্ছে, জঞ্জাল ফেলে দিচ্ছে, সার্ভিস ট্যাক্স চালু হলে ওরা নোংরা ফেলবে না। এবার তাহলে লোক আরো বেশি করে কাজ করবে। সবার ক্ষেত্রে কি একই থাকবে না কমার্শিয়াল আলাদা? ডোমেস্টিক আলাদা হবে, কমার্শিয়াল আলাদা হবে। যারা বেশি গার্বেজ ইউজ করে, যেরকম হোটেল, রেস্টুরেন্ট, আদার্স যেসব আছে, তাদের জন্য একরকম হবে। তাও সাবজেক্ট টু অ্যাপ্রুভাল দ্য বিজনেস অ্যান্ড আদার্স। পৌরসভার মধ্যে বিভিন্ন কমার্শিয়াল প্লেস আছে, সরকারি অফিস আছে, সেই সমস্ত জায়গায় জঞ্জালের ট্যাক্স নেওয়া যদি হয় তাতে কোনো আপত্তি নেই। কারণ কনজারভেন্সি একটা বড় খরচ পৌরসভাকে নিজের ফান্ড থেকে বহন করতে হয়, সেটা চালাতে গেলে টাকার দরকার হয়। স্বাভাবিকভাবে যদি সরকারি জায়গা এবং কমার্শিয়াল যে প্লেসগুলো আছে সেখান থেকে যদি না হয় তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যারা স্লাম এরিয়া বসবাস করে, বস্তি এলাকায় সাধারণ মানুষ যেখানে বসবাস করে, যাদের দিন আনতে পান্তা ফুরায়, তাদের কাছ থেকে যদি এই ট্যাক্স নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বিরোধিতা আছে এবং এটা করা ঠিক হবে না। পৌরসভা যদি এটা ভাবে, এটাকে নতুনভাবে তাকে রিথিঙ্ক করা দরকার। দেখুন, গত কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে ইংরেজবাজার পৌরসভা গার্বেজ ট্যাক্সের নামে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে একটা ট্যাক্স আদায় করবে। ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে 5 টাকা পার ডে, তার মানে 150 টাকা পার মান্থ, বছরে প্রায় 1800 টাকা লাগবে। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে 300 থেকে 50-100 থেকে আরম্ভ করে 300 পর্যন্ত আছে। হোটেলদের ক্ষেত্রে একটু বড় বেশি অ্যামাউন্ট আছে। এইভাবে একটা গার্বেজ ট্যাক্স করছে। আমরা যখন প্রপার্টি ট্যাক্স জমা করি, সেই প্রপার্টি ট্যাক্সের মধ্যেই কিন্তু গার্বেজ ট্যাক্স এতদিন আছে, ধরে আসছিল। এবং এতদিন ধরে আমাদের গার্বেজ ট্যাক্স কোনো চার্জ কিন্তু পৌরসভা করতো না, কোনো পৌরসভা। এবং শুধু মালদা জেলা বলে না, পশ্চিমবাংলার অন্যান্য সংগঠনের সঙ্গে আমার কথা হয়েছে, কোনো জায়গায় কিন্তু এই গার্বেজ ট্যাক্সের এখনও চালু হয়নি। কিন্তু আমাদের ইংরেজবাজার পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা, এবং সবথেকে বড় যে যিনি দায়িত্বে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, উনিও দায়িত্বে আছেন। উনিও কিন্তু অনেক পুরনো লোক এবং এই সমস্ত ব্যাপারগুলো উনি খুব ভালোভাবেই জানেন। অতএব আমরা মনে করি এই গার্বেজ ট্যাক্সের নামে যে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে যে ট্যাক্সটা আদায় করার চেষ্টা হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।
তা নাহলে কিন্তু আগামী দিনে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব, যেটা আমরা মনে হয় এতে এই আন্দোলন হলে কিন্তু পৌরসভার সঙ্গে ব্যবসায়ীদের যারা সুসম্পর্ক আছে সেটা নষ্ট হবে। আমরা আশা করব যে মাননীয় চেয়ারম্যান এটা উইথড্র করবেন এবং আগামী দিনে এটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবেন।